রব্বানা লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা। আর জোরে মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ জানে একজন বান্দার কোন জিনিস সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ জানে কি জানে না? একজন মানুষের কাছে সবচাইতে বেশি আকাঙ্ক্ষা একজন পুরুষের কাছে সুন্দর একটা নারী, আর নারীর কাছে সুন্দর একটা পুরুষ। এর চেয়ে আল্লাহ প্রদত্ত বিষয়, এর চেয়ে সুখ আর শান্তি দুনিয়াতে নাই। মালিক বলে আমি জানি কোন জিনিসের দরকার। শোনো, একটু কষ্ট করো, একটু চোখের হেফাজত করো। আমি জানি পর নারী দেখার থেকে ফিরে থাকা বড় কঠিন, কিন্তু যদি একটু ধৈর্য ধরতে পারো না, আমি পর নারী দেখব না, আমি বেগানা বেপর্দা মহিলা আমি দেখব না। রব বলেন এই বেগানার নারীর থেকে চোখটা ফিরিয়ে তুমি আমার কাছে আসবা। আমি আল্লাহ তোমার জন্য বানায়া রাখছি, সৃষ্টি করে রাখছি আজওয়াজুম মুতাহহারা। আর জোরে ওই হুরের বিবরণ আমি কইতে পারবো না, কেমন দেখা যায় আমি বলতেও পারবো না। যেহেতু রাসূল বলছে তার চোখ দেখেই নাই, রাসূল বলছেন যা কানেও শোনে নাই, রাসূল বলছেন যা দিল কোনদিন পরিকল্পনাও করে নাই। আমি আল্লাহ এমন জিনিস বানায় রাখছি তোমাদের জন্য, একটু ওয়েট করো। রব বলেন এর সাথে আর একটা জিনিস আমি তোমাদেরকে দিব, এর সাথে আর একটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে ধন্য করব। বলে রব আপনি কি দিবেন? অন্য আয়াতের মধ্যে বলেন আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার যুবকেরা ধৈর্য ধরো বাবা, সবচাইতে বড় পুরস্কার আমার আল্লাহ বলেন এমন পুরস্কার আমি দেব যেটা কোনদিন পরিকল্পনা করো নাই। পুরস্কার কি? আল্লাহ বলে স্বয়ং আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব। দেখবেন না? আল্লাহকে দেখতে মন চায় না? কি যে শান্তিতে আছি আপনি করে কেমনে বুঝাই? বাবা দুনিয়ার সকলের চোখ এক না, সকলের কানও এক না, সকলের হাতও এক না, সকলের নাকও এক না। এই কথাটা বলতেন আমার রাহনুমা, আমার সারে তাজ, যার উসিলায় পেয়েছিলাম আমি এই চোখের পানি এবং দিলের এই ব্যথা, আমার শেখ ও মুর্শিদ আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুল মতিন নিসারী রাহমাতুল্লাহ। আমি পেয়েছিলাম তারে উসিলায় আমি আপনারে সবার কানে এক, সবার দেখা এক। আল্লাহর কিছু বান্দা আছে
যারা বাস করে দুনিয়াতে, চলাচল করে দুনিয়াতে, কিন্তু বাস করে জান্নাতে। মানুষ হও বাবা, আমার হাতটা ফেরত দিও না। আল্লাহরে আপন করো, আল্লাহরে চিনো, আল্লাহরে বুঝো। মুসলমান ভাইরা আমার, একটু দিলের কান দিয়ে বুঝবেন। রব বলেন, আমি তোমাদেরকে রেখেছিলাম জান্নাতে, কিছুদিনের জন্য আমি পাঠাইলাম তোমাদেরকে দুনিয়াতে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার কাছে একটু জানতে চাই, কত দূর সেই জান্নাত, কোন জায়গায় জান্নাত, আমাদের করণীয় কি? মুসলমান ভাইরা আমার, জান্নাত কত দূর আছে একটু জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে একটু বিজ্ঞানের দিকে আমি নিয়ে যেতে চাই, খুব খেয়াল। অন্যদিকে কিন্তু মন দিবেন না, আলোচনাটা বুঝতে পারবেন না। আপনারা জানেন বাবা, আপনারা জানেন বাবা, পৃথিবীতে 228টি দেশ নিয়ে একটি পৃথিবী। পৃথিবী থেকে বাজান সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। ব্যাটেল সুইজ নামে একটি তারা আছে রে বাজান, যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। কি ব্যাংকে জমা দিয়েছেন? আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবীটা 228টি রাষ্ট্র নিয়ে গঠিত। এই পৃথিবীর থেকে যে সূর্যটা, যে সূর্য আমাদের আলো দেয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এবং ব্যাটিল সুইচ একটি তারা আছে, যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। প্রক্সিমা সেন্ট্রাইল, আলফা সেন্ট্রাইল, ব্যাটেল সুইচ, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত একটা গ্যালাক্সি। অঙ্ক কি বুঝে আসতেছে নাকি? খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা এরকম কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন, একটা দুইটা না। পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যান হলো অ্যাপোলো 11। যেই অ্যাপোলো 11 সেকেন্ডে যায় 11 কিলোমিটার, 1 সেকেন্ডে যায় 11 কিলোমিটার, এত দ্রুত যায়। মিনিটে যায় 660 কিলোমিটার, ঘন্টায় যায় 39,000 কিলোমিটার। পৃথিবী থেকে বাজান, পৃথিবীর সবচাইতে কাছের যে তারকা, তারকাটার নাম প্রক্সিমা সেন্ট্রাইল। পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকায়, তারকার নাম প্রক্সিমা সেন্ট্রাইল। কেউ যদি অ্যাপোলো 11-তে চলে যেতে চায় বাজান, তার সময় লাগবে 1,15,000 বছর। মুসলমান ভাইরা আমার, 1,15,000 বছর পৃথিবীর থেকে যে কাছের তারকাটা, এই তারকায় যেতে লাগবে। ও আমার বন্ধুগণ, এটা কিন্তু গ্যালাক্সি বাজান, তারপর সুপারনোভা, ব্ল্যাক হোল, এগুলো হলো প্রথম আকাশ নয়, প্রথম আকাশের মহাশূন্য। এইগুলো পাড়ি দিয়ে হলো প্রথম আকাশ, এরপরে আবার মহাশূন্য, এরপরে কিন্তু দ্বিতীয় আকাশ, এরপর আবার মহাশূন্য, এরপর কিন্তু তৃতীয় আকাশ, এরপর আবার মহাশূন্য বাজান, এরপর কিন্তু চতুর্থ আকাশ, এরপর কিন্তু মহাশূন্য, এরপর কিন্তু আপনার পঞ্চম আকাশ, এরপর কিন্তু মহাশূন্য, এরপর ষষ্ঠ আকাশ, তারপরে মহাশূন্য, এরপর কিন্তু সপ্তম আকাশ, এরপর মহাশূন্য, এর উপরে আছে তোমার আমার জান্নাত। তাতে কত দূর আছে?
ছিলাম কোথায়, আসলাম কোথায়? এখন এই বাড়ি আমাকে যাইতে এতদূর জান্নাত, এখন সেইখানে আমাকে আপনাকে যাইতে। খুশির একটা খবর দেই বাবা, ওই দিন পাবনা জামিয়া আশরাফিয়া বাদাম, পাবনার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, সেইখানে আমি বয়ান করতেছিলাম প্রধান বক্তা হিসেবে। বাজান আমার আগে ঢাকার একজন সাইকুল হাদিস সাহেব বয়ান করতেছেন জান্নাতের ব্যাপার নিয়ে। উনি যখন এই বয়ানগুলাই ধারাবাহিকভাবে করতেছিলেন, উনি শেষ মুহূর্তে আরশে আজিমকে কত দূর নিলেন। কিন্তু একটা কথা বলা যায় বাবা, এই কথা অনেক জায়গায় পাবেন না। কারো জন্য বাদান বেহেশত কত দূর, কারো জন্য আরশে আজিম কত দূর, আল্লাহ কত দূর। আবার পৃথিবীতে এমনও মানুষ আছে বাজান, কত লম্বা আরশ আর কত দূর আরশ, আল্লাহর কাছে যাইতে 1 সেকেন্ডও সময় লাগে না। কারে কই আর কারে বুঝাই, দিল কোথায় আর কান কোথায়? আমার শেখ বলতেন যে অনেক কথা আছে, বলাও যায় না, সবাও যায় না। কারো জন্য আরশ বাজান বহু দূর, আবার কারো জন্য আরশ বাবা বড় নিকটে। পৃথিবীতে এমনও মানুষ আছে বাজান, কারোর জন্য মদিনা 5,500 কিলোমিটার দূর, আবার কারোর জন্য মদিনা হলো চোখের সামনে। কারোর জন্য আরশে আজিম কত দূর, আবার কারোর জন্য আরশে আজিম বড় কাছে। এবার আমার কথা বুঝে আসুক চাই না আসুক, তোমরা বোঝার জন্য দোয়া করতে থাকো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক তুমি দান করো। মুসলমান ভাইরা রে, এমন একটা স্তর আছে, এমন একটা মাকাম আছে, মানুষ যখন মাইয়াতের মাকামে যায়, মানুষ যখন মুশাহাদার মাকামে যায়। মুশাহাদা কাকে বলে? ওলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করবেন, দেখি আলেমরা কি বলে বাজান। মুশাহাদা বলা হয় আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। কারণ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তোমার যদি দেখা সম্ভব না হয়, কমপক্ষে খেয়াল করো আল্লাহই তোমাকে দেখতেছেন। বাজান এমন মানুষ আছে বাজান, তারা মাইয়াতের মাকামে থাকে, মুশাহাদার মাকামে থাকে। নবীরা 3 কারণে গুনাহ করতে পারে না। 1 নম্বর, নবীরা বেহেশতের মাটি দ্বারা তৈরি। 2 নম্বর, সরাসরি আল্লাহ তাদের সাহায্য করেন। 3 নম্বর, সব সময় তারা মুশাহাদার মাকামে থাকেন। মুশাহাদার মাকাম বলা হয় নবীরা আল্লাহকে সব সময়ের জন্য চোখের সামনেই দেখতে পান, এটাকে বলে বাজান মুশাহাদার মাকাম। আমাদের তরিকতের ময়দানে মানুষ যখন সাধনা করতে 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 মাইয়াত মুশাহাদার মাকামে যায় বাজান, তখন আল্লাহ আরশ নয়, তখন নিজের সিনাটাই আরশে আজিম হইয়া যায়। কারে কই আর কারে বুঝায়, কবাও যায় না, সবাও যায় না। কি যে মজার মধ্যে আছি। এ বাজান, ও কলিজার টুকরা যুবকরা, আল্লাহর কসম রে, এই সিনার মধ্যে কিছু মজা আছে। তাম দুনিয়ার সকল ধনীরা একত্রিত হয়ে যদি বলে, মাওলানা সাইফি সাহেব আপনার ভিতরে যেই মজাটা আছে আমাদেরকে দিয়ে দেন, আর তাম দুনিয়া আপনাকে লিখে দিব। আল্লাহর কসম করে বলি বাবা, তাম দুনিয়াকে লাথি মারব, কিন্তু অন্তরের এই সুখটা দেব না। হুজুর, এইটা কোন শান্তি, কিসের শান্তি? এইটা হলো আল্লাহ পাওয়ার শান্তি, এইটা হলো আল্লাহকে কাছে পাওয়ার শান্তি, এইটা হলো ভিতরের চোখ দিয়ে আল্লাহকে দেখার শান্তি। যুবক রে,
তোমরা মনে করো আমরা বুঝি গান শুনতে পারি না। বাবা, তোমাদের শোনা আমাদের শোনা এক না। আমাদেরও গান বাজে, সেইটা বাজে হলো ভিতরে, যার আওয়াজও নাই, যার বাজনাও নাই, কিন্তু শোনা যায় শেষ রাইতে যায় নামাজে। ও দরদের আল্লাহ, ও মাবুদ, আমার এই দিলের ব্যথার কথাগুলো এদেরকে বোঝার তো আল্লাহ, এদেরকে বোঝার তুমি তো এ মুসলমান ভাইরা, আমার দিলের কান্না বুঝবেন বাজান। রব বলেন, আমার কিছু বান্দা আছে যাদেরকে আমি ভালোবেসে আমার মোহাব্বত দান করি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাককে যারা পায়, আল্লাহ যাদের আপন হয়ে যায়, প্রথম বান্দাকে খুশি হয়ে পুরস্কার দেয় হলো মোহাব্বত। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কিন্তু ভালোবাসা প্রথম পুরস্কার। আর একটা কথা যাই না রাখেন, ভালোবাসার চেয়ে দামি বস্তু আর পৃথিবীতে কিছু নাই। কথা কয় না, পৃথিবীতে সবচেয়ে দামি হলো ভালোবাসা। ভালোবাসা এমন দামি জিনিস যা দূরকে কাছে পাওয়া যায়। এটা ভালোবাসা ছাড়া সম্ভব না। আমার আল্লাহ বলেন, আমাকে দূরে পেবো না। যখন তোমার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যাবে, তোমার সাথে যখন আমার একটা গভীর সম্পর্ক থেকে ভালোবাসা যখন হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে প্রথম আমার ভালোবাসা দান করব। যখন ভালোবাসা দান করব, এ বান্দারে তুই আর আমি কিন্তু তখন দূরে থাকবো না। অহুয়া মাকুম আইনামা কুনতুম। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ, বলেন আমার আল্লাহ, আবার বলেন আমার আল্লাহ। হাত নামান। মুসলমান ভাইরা আমার, খুব মজাদার কথা, মজাদার আলোচনা। আমার রব বলে, শোনো, যখন তোমার সাথে আমার গভীর একটা সম্পর্ক হয়ে যাবে, তোমার সাথে যখন আমার গভীর একটা ভালোবাসা হয়ে যাবে, বান্দারে আমাকে তখন দূরে তালাশ করার দরকার নাই। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তখন তুমি যেই জায়গায় থাকো না কেন, তুমি যেই অবস্থায় থাকো না কেন, তুমি যদি আকাশেও থাকো, তুমি যদি জমিনেও থাকো, তুমি যদি পাকো থাকো, তুমি যদি না পাকো থাকো, আমি আল্লাহ তোমার সাথেই থাকি। আর ওইদিকে খোঁজা দরকার নাই, দেখ আমি তোর কাছে। রব বলেন, যখন আমার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। যখন গভীর সম্পর্ক তোমার সাথে আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমার গালের শাহরগের চাইতে নিকটে। আমার কথা কি বুঝে আসতেছে? রব বলেন, তোমার সাথে আমার যখন গভীর সম্পর্ক হয়ে যাবে, তখন আমি আল্লাহর ব্যবহারটা তখন ভিন্ন হয়ে যাবে। রব বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোমার সাথে যখন আমার গভীর সম্পর্ক হয়ে যাবে, তখন তুমি তোমাকে আয়না শুরু দেখতে পারবে। বাজারে আয়নায় সামনে দাঁড়াইলে যেই রকম নিজের চেহারাটা দেখা যায়, আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, নিজের দিকে তাকাইলেও আল্লাহকে পাওয়া যায়।
আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো এই আল্লাহর সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আছে আছে। আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? আব্বা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বর্তমান রাজপথের লড়াকু সৈনিক আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার বাবা, ওনার সাথে আমি সাক্ষাতে গিয়েছিলাম। হুজুরের পার কাছে বসে মৃদু মৃদু পা টিপতেছি। হুজুর কয় তোমার বাড়ি কোথায়? তো আমি ঠিকানা বলার পরে হুজুর বলল কি লেগে আইছো? আমি বললাম হযরত আমি একটু দোয়ার জন্য আসছি, আপনার হাজার হাজার ছাত্র, আপনি আমার একটু শিক্ষা দিন যাতে আমিও বলতে পারি আমি আপনার ছাত্র। হুজুর বলল সামনে তাকাও, দেখো কি লেখা আছে। বাচ্চারা কাগজে লিখে রাখছে, সেই জায়গায় লেখা আছে তুমি দুনিয়ার সব পেয়েছো, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। তুমি দুনিয়ার কিচ্ছু পাওনি, আল্লাহকে পেয়েছো, তুমি সব পেয়েছো। আমাকে বললো এই কথাটা মনে রাখো। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাওয়া দরকার আছে না নাই? আছে। ও ভাই, আল্লাহ পাইলেন তো সব পাইলেন। আজকের ওয়াজের আলোচ্য বিষয় হলো আপনাদেরকে কেমনে আল্লাহকে চেনানো যায়, কেমনে আল্লাহকে পাওয়া যায়। আজকে বর্তমান যে পরিস্থিতি, যে সিচুয়েশন, যে জামানা, পৃথিবীতে যা চলছে, আব্বারে সামনে ভালো দিন নাই, শুধু অন্ধকার আর অন্ধকার বাপ। এমন কোন মাহফিল নাই যে মাহফিল গুলাতে কথাগুলো আমি বলি না। সামনে অন্ধকার অন্ধকার অন্ধকার। মনে করবেন না 24 করেছেন আর নতুন কিছু পেয়েছেন, না বাবা, এরকম 24 নয়, এর চেয়ে কঠিন 24-এর দিকে রওনা দিয়েছ। যা টেরও পাও নাই তোমরা কি কি সিস্টেম হচ্ছে। আমি তো আগেই বলছি যে পিছনে জায়গা করে দেন, এটা একটি মাহফিল। শীতের মধ্যে লোকগুলা দাঁড়ায় থাকবে, তাই কষ্ট হবে না তাদের? আসেন বাবা, আসেন আসেন, আচ্ছা সবে আছেন। এই তো খেলা হবে। আমার কথা হলো চোখের পানি ঝরবে। আসে, আমার কত ভালো লাগতেছে, এত যুবক, আর এই গ্রামের যুবকগুলা এত ভদ্র। আলহামদুলিল্লাহ বলেন। আমার ধারণাটাই বেলচে গেছে। প্রথম মাহফিলের সিস্টেম দেখে মনটা ভেঙে গেছে যে কোন এলাকায় আসলাম। আমার জীবনে তো এরকম মাহফিলে আলোচনা করিনি, কিন্তু পুরাটাই ধারণা পাল্টে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় সহি দ্বীনের তালিম এই গ্রামে সম্ভব। এই গ্রামের মানুষ দ্বীন প্রিয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে খাঁটি ওলি হিসাবে কবুল করো। সামনে অন্ধকার অন্ধকার অন্ধকার। শোনেন, আমার শেষ কথা, একটা কথা আমি বলিষ্ঠ আওয়াজে বলবো, সর্বশক্তি ব্যয় করে বলবো, দল বল নির্বিশেষে যে যে দলই করেন, গণতন্ত্র দেশ, একটা দল করতে পারেন, আপনার বাক স্বাধীনতা, আপনার স্বাধীনের উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নাই, আপনি করতে পারেন। তবে যে যাই করেন, দেশ, মানবতা, ইসলাম, এটা কিন্তু আমানত রাখতে হবে। কথা বলেন। দেশ, মানবতা, ইসলাম, এইটার কোনো দুশ্মনী হলে, এইটার কোনো ক্ষতি হলে, এটা আমরা মানতে রাজি না। কি কথা বলেন না কেন? বাপজান, ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই। কোনদিন আর জীবনে দেখা হবে কিনা জানি না, একটা কথা মাথায় রাখেন, যে যে দল করেন, পায়ে ধরছি, কাউকে আঘাত করার জন্য নয়, শুধু দেশের পক্ষে, আপনাদের পক্ষে, আপনাদের জন্য শুধু বলছি, আব্বা, যে যে দলই করেন, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের বন্ধু হইতে পারে না। এটা মাথায় রাখবেন, চিরদিনের জন্য মাথায় রাখবেন। যদি কিতাব দেখতে চান দেখাইতে পারবো, নাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পরিষ্কার করে বলছেন, মুসলমানের বন্ধু মুসলমান, মুসলমান ব্যতিরিকে অন্য কেউ মুসলমানের বন্ধু হতে পারে না। এটা মাথায় রাখবেন। খেলা কোন দিকে করবে জানেন? আমার দেল বলতেছে আমরা বড় একটা যুদ্ধের দিকে রওনা দিলাম।
সেই যুদ্ধটা হবে গজওয়ায়ে হিন্দ।